হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। আচ্ছা, আজকে কিন্তু আমি আমার বরের বার্থডে ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল উঠেই আগে চলে গেছিলাম স্নান করতে। আর এই যে কালকের ফোসকাটা দেখেছো, পুরো একদম ব্ল্যাক স্পট পড়ে গেছে। আর মা সবসময় আমাকে বলে যে কোনো শুভ কাজ করার আগে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর করতে হয়। তার জন্যই আমি স্নান টান করে ফ্রেশ হয়ে এসেছিলাম রান্না করতে। তো তাড়াতাড়ি করে আমি এখানে রান্নাটা করে নেব। আর আজকে এত গরম, আমি সকালবেলা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে সানস্ক্রিন অ্যাপ্লাই করেছিলাম। তোমরা তো দেখলেই সানস্ক্রিন মেল্ট হয়ে পুরো সারা জায়গায় সাদা সাদা হয়ে গেছে। তো আমি ভাবলাম ধুর ব্যাং আর অ্যাপ্লাই আমি করব না, কি করেই বা করবো বলো তো। বেকার বেকার আমার সানস্ক্রিনটাই নষ্ট হচ্ছে, ট্যান তো পড়বেই, তার সাথে আমার টাকাটাও যাচ্ছে। তো এখানে হচ্ছে বার্থডে স্পেশাল পায়েস। আর আমি ভেবেছিলাম না একটু বাসন্তী পায়েস করব, তারপর ভাবলাম না, বার্থডেতে না ওই সাদা পায়েসটাই ভালো লাগে। তারপরে একে একে আমি রান্না করে নিচ্ছিলাম। আর এদিকে আজকে এত গরম ছিল, আজকে সোমবার, আজকে নাকি বৃষ্টি হওয়ার কথা, কিন্তু বৃষ্টি তো দূরেই থাক, আজকে আমার অন্যান্য দিনের তুলনায় বেশি গরম লাগছে। তো মোটামুটি সব রান্না এখন আমার হয়ে গেছে। আর এখন ভাতটা এদিকে বসিয়েছি, আর ওদিকে 5 রকমের ভাজাটা করব, তাহলেই মোটামুটি হয়ে যাবে। সকাল থেকে প্রোটিন শেক খেয়েছি, তাছাড়া আর কিছু খাইনি। এক্সাইটিং লেভেল এত বেশি ছিল। তো তারপর না আমি এখানে খেতে বসে পড়েছিলাম। অনেকক্ষণ ধরে আমার বর বলছিল তুমি আগে খেয়ে নাও তারপর করবে, কিন্তু আমার না যতক্ষণ না কাজ হয় ততক্ষণ খেতে ইচ্ছে করে না। কিন্তু তবুও আমি ভাবলাম যে না, এখন তো এরম করলে হবে না, আগের ব্যাপারটা আলাদা ছিল। তো তাড়াতাড়ি করে আমি ওখানে খাবার খেয়ে ওষুধ টষুধ খেয়ে নিয়েছি। তারপর আমার রান্না তো হয়েই গেছে, শুধু রান্নাঘরটা ক্লিন করা বাকি রয়েছে। তাই আমি ভাবলাম যে আগে খাবারটা ওর জন্য রেডি করে নিই, তারপর আমি রান্নাঘরটা ক্লিন করে নেব। না হলে আবার আমি বাড়তে যাব, আবার আমি ফেলবো, আবার আমাকে পরিষ্কার করতে হবে, সেটা আমার ডাবল খাটনি হয়ে যাবে। তো এখানে না পাশের বাড়ি একটা বুনুকে দিয়ে আমি বলেছিলাম যে আমাকে একটু গোলাপ এনে দিবি, আর ও পুরোই মানে একটু বানটান করিয়ে নিয়ে এসেছিলো। যাই হোক, তো ওখান থেকে একটা গোলাপ নিয়ে আমি এখানে ডেকোরেশন করে নিচ্ছিলাম। আর একটু রোজ প্যাটেলস দিলে ভালোই লাগে দেখতে। তো আমার না মনটা এত খুশি হচ্ছিলো, এত সুন্দর লাগছিলো দেখতে, বেশ ভালোই লাগছিলো আমার। তো এখানে আমি একটা লঙ্কাও দিয়ে দিলাম, তার সাথে লেবুও পরে অ্যাড করেছিলাম, যেটা আমি এখানে অ্যাড করিনি। আর তার সাথে 5 রকমের ভাজা করেছিলাম। কিন্তু জানো তো, ভাজা করার জন্য লাস্টে না আর মাথায় ছিল না যে ভাজা অনেক কিছু করতে হবে, মানে 5 রকম মানে বেশ অনেকটাই। তো লাস্টে গিয়ে আমাকে বিনস ভাজা করতে হয়েছিল, যেটা দেখতে ভালো লাগছিল না। তো আগে থেকে এইটা না আমি ভাবিনি, এটা ভাবলে আবার অন্য কিছু নিয়ে আসতাম। তো এই দিকটা দেখো, সব কিছু রেডি করে আমি ঢেকে রেখেছি, গ্যাসও পরিষ্কার করে নিয়ে রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। আর আমার অবস্থাটা দেখছো, পুরো বিধ্বস্ত লাগছে না, কাজল টাজল পুরো ধেবড়ে গেছে। এবার আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে ওকে বললাম যে তুমি বসো, আমি খাবারটা রেডি করে নিয়ে আসি। খাবার মোটামুটি রেডিই ছিল, কয়েকটা জিনিস শুধু সাজাতে হবে। আজকে কোইন্সিডেন্টলি দুজনেই হোয়াইট পরে নিয়েছি, কি বলবো, এত মনের মিল। যাই হোক, এবার এখানে আমি ওকে খাবারগুলো বেড়ে দিচ্ছিলাম। আর ওর থেকে বেশি আমার বেশি খুশি হচ্ছিলো যে আমি আজকে করতে পেরেছি, অনেক দিনের প্ল্যান আমার আজকে সাকসেসফুল হয়েছে। তো ভিডিওটা পুচু করেছে, পুচু না ঠিকঠাক একটু ভিডিও করতে পারিনি, আমাকে নেয়নি, আমার বরের মাথা মাঝে মধ্যে কেটে দিয়েছে। তো যাই হোক, বাচ্চা মানুষ যেটুকু করেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেন আমি এদিকে খাবার দিচ্ছি, এদিকে ইনি হচ্ছে ফটোশ্যুট ভিডিও শ্যুট করে যাচ্ছে, বুঝলে তো, মানে এখন এরকমই হয় আর কি। তো এখানে ওকে আমি খাবার টাবার দিয়ে দিয়েছি পুরো সুন্দর করে সাজিয়ে। আর আমার মাটির গ্লাস থালা আগেও একটা পেয়ার আছে, ওটা শুধুমাত্র আমার গোপলু আর রাধা মাধবের জন্য, ওটা শুধুমাত্র আমি ওই জন্মাষ্টমী বা পুজোর কাজেই ব্যবহার করে থাকি। এইবার তোমাদেরকে আমি বার্থডের মেনুটা শেয়ার করে দিই। প্রথমেই ছিল সাদা ভাত, ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, দই পটল, পনির, আর তার সাথে আইসক্রিম, চকলেট, 5 রকম মিষ্টি, স্যালাড, আরও অনেক কিছু আমি এখন আপাতত ভুলে গেছি। তো তোমরা একটুখানি দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। তো এবার আমি ওকে বলছিলাম তুমি তাড়াতাড়ি খাও, কারণ ওকে খাবারটা দিয়ে দিয়েছিলাম, ও খাওয়া দাওয়া কমপ্লিট করলে তারপর আমি, বাবা আর পুচু রান্নাঘরে গিয়ে খাবো। ওকে জাস্ট ঘরেই দিয়েছিলাম যাতে ওর একটু সুবিধে হয়, কারণ এত কিছু সাজিয়ে দিতে গেলে একটু বেশি স্পেস লাগে। আর রান্নাঘরে যদি ওকে আমি এরকমভাবে সাজিয়ে দিই, তাহলে আমাদের বসতে বসতে অনেকটা লেট হয়ে যাবে। তো
তো বাবারও খিদে পেয়ে যাবে। তো ওকে আমি বললাম যে প্রথমে আগে একটু পায়েস মুখে দাও, তারপর 5 রকম ভাজা দিয়ে একটু মুখে দাও, তারপরে তোমার যেটা যেটা মনে হবে তুমি সেটা সেটাই খেয়ে নাও। আর ও খেতে ভালোবাসে, তাই কোনো রকম সমস্যাই ছিল না, ও সব কিছুই খেয়ে নেবে, দেখবে তোমরা। তো এখানে ও খাচ্ছিল, আমরা একটুখানি ফটোশ্যুট টুট করে নিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো। আর বলছিলাম, জিজ্ঞেস করছিলাম যে ভালো হয়েছে, বললো হ্যাঁ। তারপর আমি চলে এলাম, মানে আমরা 3 জন এই যে খেতে বসে পড়েছি, ও ঘরে বসেছে আর আমরা 3 জন এই রান্নাঘরে বসে পড়েছি। আমার না এই কাজ ফাজ করার পর আর ইচ্ছা করছিল না খেতে, কিন্তু যেহেতু ওষুধ খেতে হবে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম, তখনও ওর খাওয়া হয়নি, আমি খেয়ে দিয়ে চলে এসেছি। ওটা সব কিছু তো করেছি, জাস্ট খাওয়া হলো, ওরও কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি রেস্ট করতে হবে, কারণ সকাল থেকে উঠে সব কিছু করে না এখন ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, অনেক এত গরম লাগছে, আর এখন না খুব অল্পতেই হাঁপিয়ে যায়, কথা বলতে বলতেও হাঁপিয়ে যাচ্ছে আর কি। বিকেলবেলা একটু ছোটোখাটো প্ল্যান আছে। তো এখনকার পার্টটা এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পেজ থেকে দেখে থাকলে একটু ফলো করে একটা লাইক করে দিও, আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট পার্টটার সাথে। স্টে টিউন, বাই।